তুমি যদি নিখুঁত হতে চাও, যাও, তোমার ধন সম্পদ বিক্রি করে দরিদ্রদের কাছে দাও, আর তোমার স্বর্গে ধন থাকবে। সুস্থ ব্যক্তির জন্য ডাক্তারের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় অসুস্থদের। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, পাপীদের তাওবা করতে এসেছি। ঈশ্বরের নামে পশুকে হত্যা করো না। মনে রেখো, ঈশ্বরের করুণা পশুকেও স্পর্শ করে। প্রতিবেশীকে সবসময় ভালোবাসবে। প্রতিবেশী বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মনে রাখবে, এই পৃথিবীতে আমাদের সকলকে পাশাপাশি বসবাস করতে হবে। হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বললে আত্মার অবমাননা হয়। সত্য পথে থাকার চেষ্টা করবে। শিশু এবং নারীকে আলাদা শ্রদ্ধা জ্ঞাপন করবে। মনে রাখবে, এরাই হচ্ছে জগৎ সংসারের শ্রেষ্ঠ নিদর্শন। যদি সংসার তোমাকে ঘৃণা করে, তবে তুমি জানবে সে আমার সামনে তোমায় ঘৃণা করেছে। যদি তুমি সংসারের হতে, তাহলে সংসার তোমাকেও ভালোবাসা দিত। তোমার ভিতর যত পাপ আছে, সেটাকে সবার আগে পাথরে ফেলতে দাও। আগামীকালের জন্য এত উৎসাহিত হও না। আগামীকালের জন্য নিজের ভিতর চিন্তা হবে। যে পুরো বিশ্বকে লাভ করে কিন্তু নিজের প্রাণকে কষ্ট দেয়, তাহলে তার আর কি লাভ হলো? করুণা এবং সদ্ভাব তোমার মধ্যে থেকে কখনোই যেন আলাদা না হয়ে যায়। পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো। এরকমটা করলে তুমি পরমাত্মা এবং মানুষ উভয়েরই ভালোবাসা পাবে। তুমি অনেক বুদ্ধিমান হবে। সেই মানুষই ধন্য যে বুদ্ধি এবং জ্ঞান পেয়েছে, কারণ বুদ্ধির প্রাপ্তি রূপর প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান। সেটার লাভ সোনা পাওয়ার লাভের থেকেও অনেক বেশি হয়ে থাকে। তুমি ব্যভিচার করবে না, তুমি হত্যা করবে না, তুমি চুরি করবে না, তুমি লোভ করবে না। এই সমস্ত আদেশ তুমি আমার মেনে চলবে। তুমি যেমন নিজেকে ভালোবাসো, ঠিক তেমনই তুমি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে। যদি তুমি তোমার ভিতরের শক্তিকে বাইরে আনো, তাহলে সেটা তোমাকে বাঁচাবে। কিন্তু যা তোমার ভিতরে আছে, যদি তুমি সেটাকে বাইরে না আনো, তাহলে সেটা তোমাকে নষ্ট করে দেবে। নিজের হৃদয়ের ক্ষমা, দয়া আর প্রেমের ভাবনাগুলো দিয়ে নিজের চেহারাটা তুমি যতটা সুন্দর বানাতে পারবে, তা তুমি দামি কোনো সরঞ্জামের দ্বারাও বানাতে পারবে না। শরীরকে হত্যা করা যায়, কিন্তু আত্মাকে হত্যা করা যায় না। তাকে ভয় পেও না যে শরীরকে হত্যা করে, বরং তাকে ভয় পাও যে শরীর এবং আত্মা দুটোকেই নরক বানাতে পারে। মানুষের একে অপরের সেবা করা উচিত। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা। স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো। তুমি নিজের প্রভুকে বা পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে, নিজের সমস্ত প্রাণ দিয়ে, নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো। এটাই হলো প্রধান আদেশ। যার কাছে আমার উপদেশ আছে এবং যে সেই উপদেশকে নিষ্ঠার সাথে পালন করে, সেই আমাকে প্রকৃত প্রেম করে। তাকে আমার পিতাও প্রেম করে এবং আমিও তার সাথে প্রেমের বন্ধনকে বজায় রাখি আর নিজেকে তার প্রতি প্রকাশ করি। তুমি আমাকে উত্তম বলো কেন? কেবল একজন ছাড়া আর কেউই উত্তম নয়, এবং সেটা হলো স্বয়ং পরমাত্মা। কিন্তু যদি তুমি নিজের জীবনে আরও গভীরভাবে প্রবেশ করতে চাও, তাহলে এই উপদেশটা মেনে চলো। তোমাকে আমি সত্যি বলছি, তোমার নিজের উপর বিশ্বাস যদি একটা চালের দানার সমানও হয়, তাহলে এই পাহাড়কে তুমি বলতে পারবে তুই এখান থেকে সরে ওখানে চলে যা, তাহলে সেটা চলে যাবে এবং কোনো কথা তোমার কাছে বিপদ হয়ে দাঁড়াবে না। যখন তুমি কাউকে দান করবে, তখন সেটা তোমার ডান হাত করবে। সেটা তোমার যেন পাহাড় জানতে না পায়, কারণ তোমার সেই দান যেন গুপ্ত থাকে। যখন তুমি এটা করবে, তখন তোমার প্রভু, যে তোমায় গুপ্তভাবে নজর রাখে, তোমাকে এর জন্য সুন্দর প্রতিফল দেবে। আমরা এই পৃথিবীতে কিছুই নিয়ে আসিনি এবং আমরা কিছুই নিয়ে যেতে পারি না, তা নিশ্চিত। সুতরাং আমরা যেন অন্ন বস্ত্রে সুখে থাকি। কেউ যদি কোনো পাপ করে, তাহলে তার বিচার করবার ক্ষমতা আমার নেই, কারণ আমাদের মধ্যে এমন কেউ নেই
যে জীবনে কোনো দিন কোনো পাপ করেনি। আমাদের কর্তব্য মানুষকে ভালোবাসা। আমরা যেন পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। ঈশ্বরকে শুধু পিতা বলে স্বীকার করলে হবে না। মানুষের মধ্যে যেমন পিতা পুত্রের সম্পর্ক, ঈশ্বরের সঙ্গেও তেমনই মধুর আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে। মানুষ যখন শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসা ঈশ্বরকে বাঁধতে পারবে, তখন এই পৃথিবীতে স্বর্গরাজ্য সৃষ্টি হবে। অপরের কাছ থেকে যেরকম ব্যবহার তুমি আশা করছো, ঠিক সেই রকম ব্যবহারই তুমি তাদের সঙ্গে করবে। তবে তুমি অন্যের কাছ থেকে ভালোবাসা পাবে। তোমরা ভেবো না যে আমার আগে যেসব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন, আমি তাদের বাণীকে অস্বীকার করছি। আমি এসেছি তাদেরই সেই বাণীকে নতুন রূপ দেব বলে। তোমরা অন্যের দোষ বিচার করার আগে নিজের দোষ বিচার করবে। তোমাদের শত্রুকেও ভালোবাসো, কাউকে ঘৃণা করো না, তবে তোমরা ঈশ্বরের প্রকৃত সন্তান হবে।